ঢাকার ভাষাতে উমুকের পোলা উমুক যখন দায়িত্ব পালন করবে তখন হবে সমাজের এই অবস্থা। তো উমুকের পোলা উমুক এইটা রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া এইসব ডিস্ট্রিক্টে হলো ফকিন্নির বাচ্চা ফকিন্নি যেদিন সমাজের দায়িত্ব পালন করবে সেদিন এরকম। এই ভাষাটা যদি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে নিয়ে যান তখন অর্থ হবে ছোট লোকের বাচ্চা ছোট লোক যখন সমাজের এসব দায়িত্ব পালন করবে তখন মানুষ হয়ে যাবে পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, একেবারে নিম্ন শ্রেণীর হবে সব। পৃথিবীর যেখানে এলাকা ভিত্তিক সবচেয়ে নিম্ন ভাষা সেটা হলো আর রাজুল তাফে। এই কথাটাকে আল্লাহ রাসূল বলছেন, শুনো, লায়াতি আসাত আলা তাতি আসা, কিয়ামত হবে না অতদিন যতদিন মানুষের কাছে লোকা ইবনে লোকা আসাদুন্না সবচেয়ে ভালো না হচ্ছে। ইতর শ্রেণীর মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ, 3rd% মানুষ, বদ মানুষ যখন মানুষের কাছে ভালো বলে গণ্য হবে তখন হবে সামাজিক অবস্থা এরকম। আপনি সমাজের অবস্থা দেখে নিরাশা হবেন না। আমি তো এরকম সমাজে আসলে হাঁটতে চাই না, বসতে চাই না, তো কারণবশত একটু মধ্যে দিয়ে হাঁটা লাগে, চলা লাগে, তাতে আমি দেখে অবাক হই। ধরেন এখন রাস্তার দুই পাশে যে পিছনে এইসব মহিলাগুলো, এরা সব চাটা বিক্রি করছে, মহিলা মানুষ, তার বাপ নাই? তার বাপ তো আছে, ওখানে এখানে তার মা তো আছে, তার ভাই তো আছে। আল্লাহ রাসূল বলছেন, আনফিকালা ইয়ালিক মিন তাওরিক, তুমি তোমার ছেলে মেয়েকে লালন পালন করো তোমার উপার্জিত সম্পদ দিয়ে। এটা বাপকে বলছে। তো বাপ ছেলে মেয়েকে সাজগোজ করে ভালো করে রাখবে, তার জমিদারি দিয়ে রাখুক, নলে চাকরি করে রাখুক, নলে দিন মজুরি করে রাখুক, নলে ভিক্ষে চেয়ে রাখুক। মহিলা কেন মাঠে, ও কেন গার্মেন্টসে? আর বাপ কি মরে গেছে? গার্মেন্টসে কেন? ভিক্ষে চাইলে কে চাইবে? মেয়ের বাপ চাইবে। যদি কথা আমি বুঝাতে না পারি মক্ষম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনফিকালা ইয়ালিক বিন তাওরিক, তুমি তোমার ছেলে মেয়েকে লালন পালন করো তোমার উপার্জিত সম্পদ দিয়ে। তো তোমার উপার্জিত সম্পদ তুমি বাপ, তুমি জমিদারি দিয়ে ছেলে মেয়ে মানুষের মতো মানুষ করো, সেটা নেই। চাকরি করে করো, সেটা নেই। তো দিন মজুরি করে করো, সেটা নেই। তো ভিক্ষে চেয়ে করো। উপার্জনের 4টা পথ, এখনো দিন মজুরি, 2 চাকরি, 3 জমি চাষ, 4 ব্যবসা, 5 ভিক্ষে। এটা মূলত জীবিকা নির্বাহ নয়। এটা যখন কোনো পথ থাকে না, আমি একাধিক দিন বলেছি, শেষ পর্যন্ত যদি ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করে গড়তে, একটা কুঁড়ে ঘরে রাখতে, ঘেরে রাখতে, ঢেকে রাখতে, সাজগোজ করে রাখতে ভিক্ষা চাইতে হয়, কে চাইবে? বাপে চাইবে। তো মেয়েটা রাস্তায় গেল, কাপুরুষ, তোমার মেয়ে রাস্তায় গেল, জন্ম দিতে পারো, হিসাব করতে পারো না, তুমি নিজেকে পশু প্রাণী মনে করছো কেন? গরু ছাগল মনে করছো কেন? যদিও আমি শতদিন বলেছি যে বর্তমান যুগে যারা নিজেকে শিক্ষিত মনে করছে, বাপ মা বা ছেলে মেয়ের ব্যাপারে বলছে যে আমার ছেলে মেধাবী, আমার ছেলে গোল্ডেন পেজ, আমার ছেলে বড় ডাক্তার, আমার ছেলে এখন লন্ডনের নাগরিক, এতে বাপ মা খুশি। আসলেই কি সে খুশির যোগ্য? আসলেই কি বুঝতে পেরেছে
যে আমিও ভালো, আমার ছেলে মেয়েও ভালো। জি না, আমি তো আপনাকে দিন রাত বলছি যে আপনার ছেলেটার মেধা ভালো, বড় ডাক্তার, পিজি হাসপাতালের ডাক্তার, 3 লক্ষ টাকা মাসে বেতন পায়। তো ওই কোম্পানির ওষুধ লিখে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে, তো ধোঁকাবাজ। ওকে আপনি মানুষ করলেন কেন? ও তো প্রতারক। ও ডাক্তার দিয়ে আপনি জাতির কি করতে চান? কি করতে পারে এই জাতীয় ডাক্তার দিয়ে? ভুল হিসাব। ওর বাপ মা বুঝেছে আমার ছেলের মেধা ভালো, আমার ছেলেকে ইঞ্জিনিয়ার করবে। আমি ব্যতিক্রম নেই, এই কথা বলি না। বলছে আমার ছেলে বড় ইঞ্জিনিয়ার। আরে তো চোর, টাকা চুরি করে খায়, রাস্তাঘাট তো করে যে কোনো জায়গাতে টাকা চুরি করে। আপনি যে ছেলে মেয়ে মানুষ করলেন কেন? চোর বানানোর জন্য, প্রতারকের জন্য, ধোঁকাবাজের জন্য, জাতির জন্য ছেলে মানুষ করেন। আরে মানুষ করবেন কি দিয়ে? ও তো স্কুলে ঢুকলেই বলে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। তো ছেলের জন্মই সেরে, ছেলের ভিত্তি সেরে, মেয়ের জন্মই সেরে, মেয়ের ভিত্তি সেরে। এই ছেলে মেয়ে জাতি কি করতে পারে? ও তো নিজেই মুশরিক, ও তো জাহান্নামে চলে গেছে। ও জাতির কি করবে? ও তো প্রতারক, ও তো ধোঁকাবাজ। ওর বাপ শিক্ষিত নয়, ওর মা শিক্ষিত নয়, ওর বংশ শিক্ষিত নয়, ওর জাতি শিক্ষিত নয়। আমি 90 সাল থেকে এভাবে বলছি, 90 সাল থেকে। আরে ঠাকুর তো বাঙালিদের শত্রু, ঠাকুর তো মুসলমানের শত্রু, ঠাকুর তো জাতির শত্রু, ঠাকুর তো বিশ্ববিদ্যালয়ের শত্রু। যেদিন ভারত বাংলাদেশের পাকিস্তানের মুসলমান ইংরেজদের হাতে নির্যাতিত, সেই দিন ঠাকুর লন্ডনে মুচ পাকায় খুশিতে। আর সেই ঠাকুরের গান আমার ছেলে বলে অসম্ভব। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি আমার ছেলে বলবে না। তুমি কাপুরুষ, তোমার বলতে পারে। তোমাকে আমি শিক্ষিত মনে করিনি, তোমাকে মরিনি, তোমার বাপকে মনে করি না, তোমার মাকে মনে করি না, তোমার জাতিকে মনে করি। তাহলে কিভাবে আছে? বলে একাই আছি। ইব্রাহিম আলাইহিস সালাম থাকতে পারে না, আমার চলে না। ভুল হিসাব। ছেলে মেয়ে মানুষ করেন জাতির কল্যাণের জন্য। এভাবে পশু প্রাণী করে কি দেখাচ্ছে? মেয়ে কেন মাঠে, ছেলে কেন মাঠে? গুন্ডামি করে কেন? চাঁদাবাজি করে কেন? কেমন পিতা আপনি? ভিক্ষা করুক। এই ছেলে, গুন্ডামি করো কেন বেটা? চাঁদা উঠাও কেন? গাড়ি ঠেঙ্কে চাঁদা উঠাও কেন? কিসের তুমি দল করো? কিসের তুমি পার্টি করো? তুমি পশু, তুমি গরু ছাগল, তুমি ইতর শ্রেণীর মানুষ। তোমার চেয়ে ঘৃণিত মানুষ জাতির দরকার নেই। তুমি মানুষের টাকা মেরে খাও, তুমি রাস্তাঘাট বন্ধ করো, তুমি মানুষের কাছে জোর করে টাকা আদায় করো, তুমি চাঁদাবাজি করো, তুমি একেবারে ইবলিশের চেয়ে খারাপ। তোমাকে কে শিক্ষিত বলেছে? তোমার বাপ মা তোমাকে কেন মানুষ করেছে? তুমি তো আগাছা, তুমি তো জাতির বোঝা। ভিক্ষে করে খাও বেটা, ভিক্ষে করে খাও। জাতির কাছে এসেছো কেন? জাতির ক্ষতি করতে। ভুল হিসাব। যত গুন্ডা সান্ডা পান্ডা দেখছেন রাস্তাঘাটে, এরও টাকা, গাড়ি থামিয়ে টাকা আদায় করছে। যেখানে সেখানে একটু বাড়ি করতে বলে আমাকে 1 লাখ টাকা দিতে হবে। এই ধোঁকাবাজ। এ হলো কুকুর শ্রীগালের মতো, পোষারের প্রাণের মতো আর জীবন। এর বাপ দায়ী, এর মা দায়ী, এর জাতি দায়ী, এর জন্য সরকার দায়ী। পশু প্রাণীর মতো থাকবে কেন? কেন? বাড়িতে মাশাআল্লাহ জারি থাকবে, প্রেসিডেন্ট আইয়ুবের মতো 44 দ্বারা জারি থাকবে। তার নাম বাপ। একরাহুল কালামা বাদাল ইশায়ে, একরাহুল নামা কাবলাল ইশায়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন এশার সালাতের পরে কথা বলা নিষেধ, এশার সালাতের পূর্বে ঘুমানো নিষেধ। বাপ মা তো নিজেই পশু, জাতির কি করতে পারে? দুঃখিত সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেদিন অধমের সন্তান অধম সমাজের দায়িত্ব পালন করবে, হেড মাওলানা হোক, হেডমাস্টার হোক, প্রিন্সিপাল হোক, ভাইস চ্যান্সেলর হোক, জেল সুপার হোক, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, এমপি হোক, মন্ত্রী হোক, ডিসি হোক, এডিসি হোক, যেদিন তার চালচলন, যেদিন তার কথাবার্তা, যেদিন তার আচার আচরণ ন্যায় বলে কোনো জিনিস থাকবে না, ইনসাফ বলে কোনো জিনিস থাকবে না, সেদিন ও হবে গরু ছাগলের মতো, ইতর শ্রেণীর পশু প্রাণীর মতো। 5 পয়সা তার দাম দেয়নি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি নিজেকে চিনতে পারলেন না, আমি কে?
আপনি মুসলিম, জাতির জোর করে টাকা আদায় করেন কেন? মুসলিম মানে মেনে নিলাম, ইসলাম মানে মেনে নেওয়া। তো তুমি যে বলো আমি মুসলিম, তো জোর করে টাকা আদায় করো কেন? চাঁদাবাজি করো কেন? ভিক্ষা করে খাওয়া? এক ছেলে ভিক্ষা করে খাওয়া কেন? দিন মজুরি করে খাওয়া। আমি চকলেট বিক্রি করে খেতে বলিনি, আমি বলেছি চকলেট বিক্রি মানে সবচেয়ে কম পয়সার ব্যবসা। চকলেট বিক্রি মানে সবচেয়ে কম পয়সার ব্যবসা। সবচেয়ে কম পয়সার ব্যবসা করে জীবিকা নির্বাহ করতে রাজি আছে। মানুষকে মেরে জোর করে টাকা আদায় করে, মানুষের ব্যবসা বাণিজ্য বন্ধ করে, মানুষের রাস্তাঘাট বন্ধ করে, মানুষের প্রতি জুলুম করে, নির্যাতন করে আমি বেঁচে থাকতে রাজি নই। ধোঁকাবাজ, জুলুমবাজ। তোমার কারণে একটা লোক আমাকে বলছে দেশের যা অবস্থা তাতে বিবাহ করলে আগে চাঁদা দিতে হবে। বিবাহ করলে আগে কি দিতে হবে? চাঁদা দিতে হবে। তো এই কথা কেন বলছে? এ কথা তোমার কারণে বলছে। তুমি তো আগাছা জাতির জন্য, তুমি তো জাতির জন্য বোঝা। সম্মানিত দিনী ভাই বোন, অবাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মানুষ মারামারি করবে, ওয়াকসুল হারাজ, মারামারি বেশি হয়ে যাবে, দাঙ্গামা হাঙ্গামা বেশি হয়ে যাবে। বলতে বলতে বলছেন যে মানুষ বাপকে মারবে। যেমন বলেছেন বাপকে মারবে, তেমন সাহাবীগণ বলছেন লাইসা লাহুম উকুলুন, তাদের বিবেক বুদ্ধি থাকবে না। তারা কেন পিতাকে মারবে, কেন মাকে মারবে? তাদের বুদ্ধি বিবেক থাকবে না। এটা রাসূলের মুখের উপরে তাদের জিজ্ঞাসা। তখন আল্লাহ রাসূল বলছেন লা, না, বিবেক থাকবে না। তুনজাউ উকুল আকসারি জামান, ওই সময় প্রায় মানুষের বিবেক তুলে নেওয়া হবে, মানুষই হবে গরু ছাগলের মতো। চাঁদা আদায় করাই তার জন্য ভালো কাজ, চুরি করাই তার জন্য ভালো কাজ, মানুষের কাজ বন্ধ করাই তার জন্য ভালো কাজ। যেটা আপনি দেখতে পাচ্ছেন, আমি যে কথা বলছি তা আপনি নিজেই সাক্ষী। আপনার চোখে ঘটছে বা আপনি নিজেই করছেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিন আসরাতিস সাআত আইরফাল ইলম, বিদ্যে উঠে যাবে। এখন যে পরিবেশ পরিস্থিতি দেখছেন বিদ্যা না থাকার কারণে, তো 20 বছর পূর্বে মিরপুরে যত শিক্ষিত ছিল এখন তার চেয়ে কম না বেশি? বেশি। তো আল্লাহ রাসূল কি মিথ্যা কথা বলেছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। তার মানে আপনি যাকে শিক্ষিত বলছেন আল্লাহ রাসূল তাকে শিক্ষিত বলেননি। আপনি যাকে শিক্ষিতা মেয়ে বলছেন ও শিক্ষিতা নয়। ও যদি শিক্ষিতা মেয়ে হয় তাহলে ও ঠুঁটে পেশাব পায়খানা লাগিয়ে ও কি করে এ ঘরে ও ঘরে ঘুরে, আর আপনার ওই কি ওটাকে বলছে বিউটি পার্লারে যায়, আর এই বিল্ডিং এর 8 তলাতে যেখানে পুরুষ নাই, পুরুষ আর মহিলা একসাথে যে বসে থাকে, এই হোটেলে বসে একবার ওই হোটেলে বসে, যেগুলো রাত দিন দেখছেন, এই যে পাশে হেঁটে বেড়াচ্ছে, কি বুঝাচ্ছেন আপনি? এরা শিক্ষিতা নয়, এরাই হচ্ছে বন্য, এরাই হচ্ছে বর্বর, এরাই হচ্ছে অসভ্য, এটাই হচ্ছে জাহেলিয়ত। এরা বন্য, এরা বর্বর, এরা অসভ্য, এর বাপ অশিক্ষিত আর জাতি অশিক্ষিত। বলে রাস্তাঘাটে এমন কেন? এই ছেলে, দিন রাত তুমি দেখছে জবাব দিতে হবে তোমাকে। তুমি নিজেকে শিক্ষিত শিক্ষিত বলে মনে করছ, তোমার বোনকে তুমি শিক্ষিতা বলছো, আমি বলিনি। তোমার বাপ তোমার বোনকে শিক্ষিতা বলছে। শিক্ষিতা কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কে যদি 2টা মেয়ের লালন পালন করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সেই বাপ জান্নাতে একসাথে থাকবো। 2টা মেয়ের লালন পালন মানে, 2টা মেয়ের লালন পালন মানে কি? এক, আল্লামাহুন্না, তাকে বিদ্যা শিখিয়ে দিল। ও আদাবাহুন্না, তাকে শিষ্টাচার শিখিয়ে দিল। ও আহসানা ইলাইহিন্না, তার সাথে ভালো আচরণ করলো। ও জাওয়াজাহুন্না, তার বিবাহ শাদী দিয়ে দিল। সেই বাপ আর আমি জান্নাতে একসাথে এভাবে থাকবো। তো বলো তুমি, এই যে তোমার বনে ঠুঁটে লাগা আছে, কি এটা কি শিষ্টাচার বেটা? তোমার বোনের কপালে টিপ আছে, এইটা কি শিষ্টাচার?
তোমার বোনের নখটা বড় আছে, এটা কি শিষ্টাচার? খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের নখ বড় থাকে, নখে নেইল পালিশ থাকে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের নখে নেইল পালিশ থাকে, নখ বড় থাকে। বলো তোমার বোনের নখ বড় আছে, এ কি শিষ্টাচার? শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কি জিনিস? ভুল হিসাব, তুমি বুঝতে ভুল করেছ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিষ্টাচার কাকে বলেছেন? তিনি বলেন, মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল, মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল, মেয়ের সাথে ভালো আচরণ করলো, মেয়ের বিবাহ দিয়ে দিল, সে ব্যক্তি আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে একসাথে থাকবো। দাঁত ছিলে চিকন করেছে, এটা কোন শিষ্টাচার? ভুরু তুলে চিকন করেছে, এটা কোন শিষ্টাচার? কপালে টিপ দিয়েছে, এটা কোন শিষ্টাচার? ভ্যানিটি ব্যাগ গায়ে দিয়ে, হাতে দিয়ে, ল্যাংটা পোশাক পরে রাস্তাঘাটে ঘুরছে, এটা কোন শিষ্টাচার? আল্লাহ রাসূল বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। একবার বলছেন কখনো যাবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। এটা কি শিষ্টাচার? তোমার বাপ কি বুঝাতে চায়? তোমার মা কি বুঝাতে চায়? তুমি কি বুঝাতে চাও? শুনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই বাপ আর আমি জান্নাতে একসাথে থাকবো। এভাবে কে সে? কে সে? যে মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল। তো তোমার বোন বিদ্যা শিখে ল্যাংটা হয়ে ঘুরে বেড়াচ্ছে, এটাই কি বিদ্যা? একই বিদ্যা বলে? ও তো নিজের কল্যাণ নিজেই জানে না। এই ছেলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। আমি ওই বিদ্যা চাই না যে বিদ্যা উপকার করে না। তোমার কাছে বাঁচতে চাচ্ছি ওই বিদ্যা হতে যে বিদ্যা উপকার করে না। তোমার কাছে বাঁচতে চাচ্ছি সেই বিদ্যা হতে যে বিদ্যা উপকার করে না। আমিন কালবিন লা ইয়াখশা। ওই অন্তর তোমার কাছে চায় না যে অন্তর তোমাকে ভয় করে না। ওই অন্তর তোমার কাছে চায় না যে অন্তর তোমাকে ভয় করে না। আর নাফসিন লা তাসবা। ওই আত্মা চায় না যে আত্মা তৃপ্তি লাভ করে না। ওই আত্মা তোমার কাছে চায় না যে আত্মা তৃপ্তি লাভ করে না। আমিন দাওয়াতুল্লাহ ইস্তাজাবু লাহা। ওই দোয়া করতে চায় না যে দোয়া কবুল হয় না। ওই দোয়া করতে চায় না যে দোয়া কবুল হয় না। বলো তোমার বোনের বিদ্যা তাকে উপকারিত করেছে কিনা? পশু প্রাণীর মতো ঘুরছে, বন্ধুর সাথে ঘুরছে, দুলা ভাইয়ের সাথে ঘুরছে, বলো তার বিদ্যা তাকে উপকৃত করেছে? তাহলে সেটা বিদ্যা নয়। হয়তোবা তুমি ভুল বুঝেছ। তুমি যাকে বিদ্যা বলেছে সেটা নয়, তোমার পিতা যাকে বিদ্যা বলেছে সেটা বিদ্যা নয়। ছেলে মেয়ে মানুষ করতে হবে জাতির কল্যাণের জন্য। জাতিকে পাপী করে, জাতিকে জাহান্নামে ঠেলে দিয়ে মনে করবা তুমি আমি শিক্ষিত মানুষ, মনে করবে তোমার বোন আমি শিক্ষিতা মহিলা। ভুল হিসাব। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। শিক্ষিত মানুষের উপদেশ গ্রহণ করে, দিন রাজ্য না করে, রাস্তাঘাটে ঘুরে আস্কারা মাস্কারা পরে, এইভাবে নখ বড় করে, ভ্যানিটি ব্যাগ ঘাড়ে দিয়ে, ল্যাংটা হয়ে চলে, পুরুষের পোশাক পরে চলে, নিজেকে শিক্ষিতা দেখাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেননি। আমি মুসলিম মানে মেনে নিয়েছি, আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়। মরলে শহীদ, বাঁচলে গাজী, উভয়ই সমান। মরাও যতটুকু, বাঁচাও ততটুকু। মরলেও জান্নাত, বাঁচলেও জান্নাত। তার নাম মুসলিম। আমি মুসলিম চির রণবীর। ঠাকুরের গান গেয়ে মুসলিম থাকা যায় না। ঠাকুরের গান গেয়ে মুসলিম থাকা যায় না। 12টা 1টা পর্যন্ত তোমার বোন ল্যাংটা হয়ে বাজারে ঘুরে, তারপরে তোমার বোন শিক্ষিতা, সে একজন মুসলিম মহিলা। ভুল হিসাব। সে নিজেকেই চিনে না মুসলিম কাকে বলে, নিজেকেই চিনে না। ওকে হিন্দুর মেয়ে, ওকে ইহুদির মেয়ে, ওকে খ্রিস্টানের মেয়ে, ওকে আগুন পূজকের মেয়ে। ওকে তো জিজ্ঞাসা করলে বলবে তোমার বাপের নাম কি? তখন বলবে আমার বাপের নাম আহমদ। তোমার নাম কি? আমার নাম আয়েশা। ছি ছি, তুমি আয়েশা বলবে কেন? এই ম্যাক, তুমি আয়েশা বলবে কেন? কাকে আয়েশা বলে? আয়েশাকে তুমি চিনো? আয়েশা কে? কে তুমি চিনো আয়েশাকে?
আল্লাহর নবী বলছেন, আয়েশা এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। তখন আয়েশা বলছেন, ওয়ালাইকা ওয়ালাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিবরাইলকে সালাম, জিবরাইলের উপরে শান্তি, নিরাপত্তা, বরকত অবতীর্ণ হোক। আপনি তো জিবরাইলকে দেখতে পান, আমরা তো দেখতে পাই না। আপনি তো জিবরাইলকে দেখতে পান, আমরা তো দেখতে পাই না। এক বিছানায় তিনজন, জিবরাইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা। এক খাটে তিনজন, জিবরাইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা। ইনি হলেন আয়েশা। নামটা কেন তোমার আয়েশা? এক মিনিট। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামীর কবর হলো আমার ঘরে। বলতে পারেন আয়েশার স্বামীর নাম কি? আয়েশার স্বামীর নাম আপনারা জানেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নবী হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরে হলো আমার স্বামীর কবর। তো আমি অত পর্দা করি না, এটা আমার স্বামীর কবর, মাথায় কাপড় না দিয়ে একটু এলোমেলো ভাবে যায়। কয়দিন পরে সেখানে হলো আমার আব্বার কবর। তখন আমি বলি, এটা আমার স্বামীর কবর, এটা আমার আব্বার কবর। তখন আমি সতর্ক হয়ে যাই না, এমনিতে যাই। কয়দিন পরে সেখানে কবর হলো উমারের। তখন আমি মাথায় কাপড় দিয়ে ইস্তস্ত করে যাই। এখানে একজন বেগানা, অপরিচিত বেগানা পুরুষ আছে, যার সামনে আমাকে পর্দা করতে হবে। আয়েশা কবরকে লজ্জা করে। বলো, তোমার নাম কেন আয়েশা? এই মেয়ে, তোমার নাম কেন আয়েশা? আয়েশা কবরকে লজ্জা করে। আবার বলি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কার কবর হলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কয়দিন পরে সেখানে কার কবর হলো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তখনও তিনি কবরকে লজ্জা করেন না, পর্দাও করেন না। কয়দিন পরে সেখানে কার কবর হলো? অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ ওমর, যার নামটা পৃথিবীর কোন মানুষ নিলে ভয় পাইত, আর শয়তান ইবলিস রাস্তা ছেড়ে দিত। আল্লাহ রাসূল বলছেন, উমর, তোমার এত ঈমান,